আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে জানি নেই কিছুতেই কেন যে মন লাগে না জানি নেই। সত্যি এত বৃষ্টি হচ্ছে যে কি বলবো, কিছুতেই কোনো মন বসছে না। শুধু মনে হচ্ছে চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি। বৃষ্টি হলে রোদ না বেরালে এত মন অলস থাকে যে কি বলবো। তো সকালবেলা কাজ তো করতেই হবে, তো চলে আসলাম রান্নাঘরে। মা এদিকে পেঁপে আলুর তরকারি করবে, তার জন্য পেঁপেগুলো কেটে নিচ্ছে। ছেলেকে চকোস দিয়ে দিলাম, খেয়ে নিল। এবার সে দুপুরবেলা আমাদের আজকে বিরিয়ানি হবে, তার জন্য চালটা মা ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখলো। ছেলেকে আমি পড়তে বসিয়েছি, তারপর নিচে চলে গেলাম। এই দুইজন সখী এত সুন্দরভাবে ঘুমাতে থাকে যে দেখলে কি বলবো, এত মনে হয় ওদের থেকে সুখী আর কেউ নয়। তো বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে আমি গাছের ফুলগুলো তুলে নিলাম পুজো করব বলে। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে, পুজো করে নিয়েছি, গোপালকে তুলে দিলাম। তারপর গোপালকে স্নান করিয়ে বসিয়ে দিয়েছি, সুন্দরভাবে একটি জামা পরিয়ে দিয়েছি লাল রঙের। তো পুজো হয়ে গেছে, এবার চলে আসলাম রান্নাঘরে। এদিকে একপাশে বিরিয়ানি চাল বসিয়েছি, ভাতটা, আর এদিকে মাংস হবে, তার প্রিপারেশান চলছে। তো কড়াইতে তেল দিয়েছি, পেঁয়াজ ভাজা হচ্ছে, মাংস তুলব। তো এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য মনে হচ্ছে যে একটু ভালো মন্দ কিছু রান্না করি। তো ওই জন্য বিরিয়ানি করা হলো, অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, তো বিরিয়ানি করা হলো, এই জন্য বিরিয়ানি খাওয়া হয়ে গেল। তো বিরিয়ানিটা সত্যি খুব সুন্দর হয়েছিল, সবাই খেয়ে বললো খুব ভালো লাগছে। তো বিরিয়ানি দমে বসিয়ে দিয়েছি। তো খাওয়ার ভিডিওটা আর করা হয়নি। তারপর খাওয়া দাওয়ার পরে আকাশটা দেখেছি, একটু রোদ উঠেছে। রোদ উঠতে এত সুন্দর মনটা লাগছে, তো বাইরে গিয়ে একটুক্ষণ বসেছিলাম। রোদ না উঠলে শরীর মন সত্যি কেমন অলস হয়ে থাকে।